টপিকটা পড়ছিলাম সেটা কি ছিল বলো? লিগ্যান্ড। আজকে আমাদের লিগ্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো লিগ্যান্ডের সংজ্ঞা কি? যেসব আয়ন বা যৌগ মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করতে পারে, ডোনেট মানে হচ্ছে দান করা, তাদের লিগ্যান্ড বলে। তো এখানে আমি কিছু কমন কিছু লিগ্যান্ডের এক্সাম্পল লিখছিলাম, যেমন Cn মাইনাস, ওকে, এটার উচ্চারণ হবে সায়ানো। OH মাইনাস এটার উচ্চারণ করব হাইড্রোক্সো। তারপরে Cl মাইনাস এটার উচ্চারণ হবে কি? ক্লোরো। Br মাইনাস উচ্চারণ হবে ব্রোমো। CO এটার উচ্চারণ হবে কি? কার্বনিল, কার্বনিল। NH3 এটার উচ্চারণ হবে অ্যামিন। পানি তার উচ্চারণ হবে কি? অ্যাকুয়া। O2 মাইনাস তাহলে কি হবে? অক্সো। NO পজিটিভ তার উচ্চারণ হবে নাইট্রোসোনিয়াম। আরেকটা নাম আছে, এটা একটু লিখে নাও, এটা হচ্ছে NitroSylium, নাইট্রোসিলিয়াম। নাইট্রোসিলিয়াম আর CnO মাইনাস কে আমরা বলি সায়ানেটো, সায়ানেটো, সায়ানেটো। ওকে, আচ্ছা, এখন চলো আমরা নেক্সট যাই। এবার আমরা একটা কাজ করি, আমরা বিভিন্ন ধরনের জটিল যৌগের উদাহরণগুলো হচ্ছে আমরা এক্সপ্লেইন করতে হবে। তো আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আমাদের জটিল যৌগগুলো সাধারণত দুই টাইপের হয়, বেসিক্যালি যে দুই টাইপের হয়, একটা হচ্ছে যে তোমার ক্যাটায়নিক কমপ্লেক্স আর হচ্ছে তোমার অ্যানায়নিক কমপ্লেক্স। তবে ক্যাটায়নিক অ্যানায়নিক কমপ্লেক্সের বাইরেও আরো দুটো ক্যাটাগরি আমরা হচ্ছে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স ক্যাটায়ন এন্ড কমপ্লেক্স অ্যানায়ন, আর আরেকটা হচ্ছে তোমার নিউট্রাল কমপ্লেক্স। তুমি বুঝাচ্ছি কোনটা কি? প্রথমে চলো অ্যানায়নিক কমপ্লেক্স একটু দেখি। তো অলওয়েজ আমাদের কি থার্ড ব্র্যাকেটের বাইরে থেকে হিসাব করা লাগে। তাহলে আমাকে বলো এখানে তোমার পটাশিয়াম কয়টা? দুইটা। তাহলে এভাবে লেখা যাবে না 2k পজিটিভ, এভাবে লেখা যাবে 2k পজিটিভ। তাহলে থার্ড ব্র্যাকেটের মাথায় কয়টা নেগেটিভ হবে বলো? দুইটা নেগেটিভ হবে। ওকে, দুইটা নেগেটিভ হবে। আবার দেখো ক্লোরিনের মাথায় কত চার্জ থাকে? -1 চার্জ থাকে। তাহলে 6টা ক্লোরিন মিলে -6 চার্জ। তাহলে বলো তো প্লাটিনামে কত থাকা লাগবে? +4 চার্জ। ওকে, তাহলে দেখো যেহেতু এখানে থার্ড ব্র্যাকেটের মাথায় নেগেটিভ চার্জ, থার্ড ব্র্যাকেটের মাথায় নেগেটিভ চার্জ, এই জন্য এই কমপ্লেক্সটা হবে একটা অ্যানায়নিক কমপ্লেক্স। ঠিক আছে, অ্যানায়নিক কমপ্লেক্স। আচ্ছা, এরপর আসো অ্যানায়নিক কমপ্লেক্স। তো এখানে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে ক্লোরিন দুইটা, এখানে আমরা এভাবে লিখতে পারি 2Cl মাইনাস, আর এখানে হবে NiNH3 6। তাহলে থার্ড ব্র্যাকেটের মাথায় দুইটা প্লাস, ঠিক আছে, দুইটা প্লাস, ঠিক আছে না? দুইটা প্লাস। এখন ভিতরে অ্যামোনিয়া হচ্ছে যে একটা নিরপেক্ষ যৌগ, তাহলে অ্যামোনিয়া চার্জ কত ধরবো আমরা? 0 ধরবো। তাহলে নিকেলে হবে হচ্ছে +2 চার্জ, +2 চার্জ। আচ্ছা, এর পরেরটা আসো, বলছে কমপ্লেক্স ক্যাটায়ন এন্ড কমপ্লেক্স অ্যানায়ন। এটা মানে কি দেখো, এইখানে ধরো তোমার দুইটা থার্ড ব্র্যাকেট আছে, ধরো যদি ডান পাশের থার্ড ব্র্যাকেটটা চিন্তা করি আগে, PtCl4। আচ্ছা, মনে করো চারটা ক্লোরিন মিলে -4 চার্জ, কত চার্জ? -4 চার্জ। ওকে, আচ্ছা, আর এখানে মনে করো প্লাটিনামের চার্জ হচ্ছে যে +2, মনে করো +2। তাহলে +2 -4 মিলে এখানে কত আসবে বলো? কত চার্জ আসবে? -2। ঠিক আছে,
দেখো এটা তাহলে কি একটা কমপ্লেক্স অ্যানায়ন না এটা, আর এটার উপরে -2 আছে এই থার্ড ব্র্যাকেটের মাথায়, তাহলে কমপ্লেক্স অ্যানায়ন এটা। আর তুমি বাম পাশের থেকে চিন্তা করে দেখো, প্লাটিনাম NH3 6, দেখো এখানে অ্যামোনিয়ার চার্জ তো শূন্য, অ্যামোনিয়া তো শূন্য, তাহলে আমাকে বলো যদি এই থার্ড ব্র্যাকেটের মাথায়, দেখো যদি এই থার্ড ব্র্যাকেটের মাথায় -2 চার্জ থাকে, তাহলে এটাকে নিরপেক্ষ করার জন্য, এটাকে নিউট্রালাইজ করার জন্য এই থার্ড ব্র্যাকেটের মাথায় অবশ্যই +2 চার্জ থাকা লাগবে। এই যে +2 চার্জ আছে এখানে, আর অ্যামোনিয়া চার্জ তো শূন্য, তাহলে এই প্লাটিনামের চার্জ হবে কত হবে বলো, +2, ঠিক আছে +2। তাহলে এইভাবে তুমি যেটা করতে পারো, এই অংশটা সম্পূর্ণ আলাদা, এই যে এই অংশটা সম্পূর্ণ, এই অংশটা সম্পূর্ণ আলাদা, এটা একটা পার্ট, ঠিক আছে না, এটা একটা পার্ট যেখানে তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিটিভ চার্জ আছে, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ক্যাটায়ন, এটা কি কমপ্লেক্স ক্যাটায়ন, আর এই অংশটা সম্পূর্ণ আলাদা, দেখো এই অংশটা সম্পূর্ণ আলাদা, যেখানে তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে বলো, মাইনাস চার্জ আছে, এটা হচ্ছে কমপ্লেক্স অ্যানায়ন। তাহলে এরকম একটা কমপ্লেক্স ক্যাটায়ন এবং কমপ্লেক্স অ্যানায়নও পাশাপাশি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে লাস্টেটা আসো নিউট্রাল কমপ্লেক্স। আচ্ছা নিউট্রাল কমপ্লেক্স মানে কি, দেখো এখানে ধরো তোমার আছে NiCO4, দেখো এটা NiCO4, আর কি আছে FeCO5, তো আমাকে বলো তো কার্বন মনোঅক্সাইড যেটা, এটা কিন্তু একটা নিরপেক্ষ যৌগ না, কার্বন মনোঅক্সাইড এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে এই কার্বন মনোঅক্সাইডের টোটাল চার্জ হবে 0, কত হবে, টোটাল চার্জ হবে হচ্ছে যে 0, টোটাল চার্জ 0, তাহলে যদি এটার উপরে টোটাল চার্জ 0 হয় তাহলে আয়রনের চার্জ কত হবে, 0ই হবে। আলটিমেটলি দেখো এখানে ধাতব পরমাণুর উপরেও কোনো চার্জ নাই, লিগেন্ডের উপরেও কোনো চার্জ নাই, বুঝছো, এই জন্য এটাকে বলে নিউট্রাল কমপ্লেক্স বা নিরপেক্ষ জটিল যৌগ, নিরপেক্ষ জটিল যৌগ। যেমন এখানেও সেম, সি এর উপরে চার্জ নাই, নিকেলের উপরে কোনো কি নাই, চার্জ নাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পসিবল, কেন, কারণ নিকেলের তো ফাঁকা অরবিটাল আছে, মানে সে পরমাণু অবস্থাতেই তার মধ্যে ফাঁকা অরবিটাল থাকতে পারে না, থাকতেই পারে। আয়রন তার পরমাণু অবস্থাতেই তার ফাঁকা অরবিটাল থাকতে পারে। মেইন কথা হচ্ছে ফাঁকা অরবিটাল থাকলেই হবে, আয়নই হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ প্রবলেম নাই, ইলেকট্রন ত্যাগ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমার কাছে যদি ফাঁকা অরবিটাল থাকে, তুমি যদি ওই ফাঁকা অরবিটালের লিগেন্ড কর্তৃক যে মানে দানকৃত মুক্ত যে ইলেকট্রন, তুমি যদি সেটা গ্রহণ করতে পারো তাইলেই হবে। এই তোমার তো ক্লাসে আসলে সমস্যা নেই, এই ক্লাসটা আপলোড করা আছে ইউটিউবে, দেখে নিয়ে বসো, তাহলে কিছু বলবো না। সিকোয়েন্সিয়ালি আমি যাচ্ছি। নিউট্রাল কমপ্লেক্সটা আবার আচ্ছা নিউট্রাল মানে কি, নিউট্রাল মানে এখানে যে আমাকে বলো যে এখানে তোমার থার্ড ব্র্যাকেটের উপরে হচ্ছে যে পজিটিভ চার্জ আছে এখানে, তাহলে এই জন্য এটা ক্যাটায়নিক কমপ্লেক্স, আর এইখানে থার্ড ব্র্যাকেটের উপরে নেগেটিভ চার্জ আছে, এই জন্য এটা অ্যানায়নিক কমপ্লেক্স, বুঝছো আমার কথা। কিন্তু এখানে তুমি দেখো কার উপরে কোনো চার্জ নাই, নিকেলের উপরেও কোনো চার্জ নাই, আমার যে সিও আছে এটার উপরে কোনো কি নাই, চার্জ নাই, এখানে আয়রনের উপরেও কোনো চার্জ নাই, এখানে সি এর উপরে কোনো চার্জ নাই। মানে যদি ধাতব পরমাণুর উপরে কোনো চার্জ না থাকে এবং যদি লিগেন্ডের উপরে কোনো চার্জ না থাকে, তখন ওই কমপ্লেক্সগুলোকে বলে। আচ্ছা চার্জ থাকাটা ম্যান্ডেটরি না, এখানে মূল কাহিনী হচ্ছে যে লিগেন্ড হচ্ছে লোন পেয়ার দিবে। আমি একটু লিগেন্ডের সংজ্ঞা দেখলাম যে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তারা হচ্ছে লিগেন্ড, তো লিগেন্ড হচ্ছে মুক্তজোড় দিবে। এখন যদি পরমাণু সেই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে ফেলতে পারে, তাইলে কিন্তু জটিল যৌগ তৈরি হয়ে যাবে। অর্থাৎ ধাতব পরমাণুকে যে আয়নিত অবস্থায় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, সে নিরপেক্ষ অবস্থা থেকেও সে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জন্য এটাকে বলতেছি আমরা নিউট্রাল কমপ্লেক্স, বুঝছি কিনা, সমস্যা নেই, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সব।
যখন পুরো ডি ব্লক শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি সবকিছু পানির মতো পরিষ্কার হ্যাঁ এটা বুঝো না দেখো নরমালি এই উপরের দুটো एग्जांपल দেখো এখানে তোমার থার্ড ব্র্যাকেট কয়টা একটা থার্ড ব্র্যাকেট তাহলে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে যে নেগেটিভ চার্জ আছে তাহলে এটা অ্যানায়নিক কমপ্লেক্স এখানেও থার্ড ব্র্যাকেট কয়টা দেবো সেকেন্ডটাতে এখানেও তোমার থার্ড ব্র্যাকেট একটা তাহলে এইটার উপরে পজিটিভ চার্জ আছে যেটা এটা ক্যাটায়নিক কমপ্লেক্স কিন্তু এখানে দেখো পাশাপাশি কয়টা থার্ড ব্র্যাকেট একটার মাথায় নেগেটিভ আছে আর একটার মাথায় তাহলে কমপ্লেক্স ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন একসাথে আছে বুঝছো এরকম হইতে পারে ওকে আচ্ছা তাহলে বুঝছি এটা চার টাইপের কমপ্লেক্স আমাদের কাছে আছে নেক্সট পেজে আমরা যাই নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের হোমোলেপটিক এন্ড হেটেরোলেপটিক কমপ্লেক্সেস কি জিনিস এটা খুব সহজ জিনিস ইজি কনসেপ্ট মনে করো দেখো মনে করো তুমি এরকম একটা যৌগ নিলা CO NH3 6 থার্ড ব্র্যাকেট তুমি এখানে নিলা Cl3 দেখ Cl3 না তুমি আরেকটা কমপ্লেক্স নিলা মনে করো CO NH3 5 এখানে তুমি 5 নিলা আর তুমি এখানে নিলা হচ্ছে Br আর এখানে নিলা তুমি Cl2 দেখো এখন বুঝা যাচ্ছে আচ্ছা তো আগে একটা কাজ করি আমরা এটাকে একটু ভেঙে ভেঙে লিখি এটাকে আমি Cl3 যদি লিখি দেখো এখানে বলো Cl3 মানে কয়টা Cl মাইনাস তিনটা Cl মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে তিনটা নেগেটিভ চার্জ আছে তাহলে CO NH3 6 তাহলে এখানে কয়টা পজিটিভ চার্জ থাকা লাগবে বলো কয়টা পজিটিভ চার্জ থাকা লাগবে তিনটা পজিটিভ চার্জ থাকা লাগবে আচ্ছা এরপরে দেখো অ্যামোনিয়ার কি কোনো চার্জ আছে নাই তাহলে অ্যামোনিয়া হচ্ছে নিরপেক্ষ যৌগ তাহলে এই কোবাল্টের মাথাতেই এই +3 চার্জটা আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবারে এখানে আসো এটা সেকেন্ডটাতে আসো বলো এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে ক্লোরিন কয়টা দুইটা তাহলে এভাবে লেখা যাবে না 2Cl তাহলে বলো থার্ড ব্র্যাকেটের বাইরে টোটাল নেগেটিভ চার্জ কত -2 তাহলে এই থার্ড ব্র্যাকেটের মাথায় প্লাস চার্জ কত হওয়া লাগবে 2 আচ্ছা এরপরে দেখো ভিতরে আছে CO NH3 6 ব্রোমিন আচ্ছা আমাকে যদি বলো তো ব্রোমিন কত চার্জে থাকে আমরা সবাই জানি ব্রোমিন কিভাবে থাকে Br মাইনাস হিসেবে থাকে ক্লোরিন যেমন Cl মাইনাস হিসেবে থাকে ব্রোমিন কি Br মাইনাস হিসেবে থাকে ঠিক আছে আচ্ছা আর অ্যামোনিয়ার চার্জ কত বলো তো 0 তাহলে বলো তো এইখানে থার্ড ব্র্যাকেটের মাথায় 2 হওয়ার জন্য কোবাল্টের মাথায় কত থাকা লাগবে +3 না +3 তাহলে +3 আচ্ছা এখন শুনো এখন একটা জিনিস আমাকে বলো এইখানে দেখো এইখানে দুই ক্ষেত্রেই কোবাল্ট 3+ আছে দুই ক্ষেত্রেই কোবাল্ট 3+ আছে ঠিক আছে কোবাল্ট 3+ দেখো এইখানে কোবাল্ট 3+ এর সাথে শুধুমাত্র 6টা অ্যামোনিয়া আছে 6টা অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ না করে কেমন যৌগ আচ্ছা না অ্যামোনিয়া তো একটা যৌগ না নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা গঠিত হয়েছে অ্যামোনিয়া তো যৌগ মানে আমরা এখানে অ্যামোনিয়া যৌগই নিব মোট কয়টা 6টা ঠিক আছে এখন দেখো এইখানেও কোবাল্ট 3+ এখানেও কোবাল্ট 3+ বাট এইখানে কোবাল্ট 3+ এর সাথে শুধু কে যুক্ত 6টা অ্যামোনিয়া আর এখানে তুমি দেখো নিচেটাতে দেখো কোবাল্ট 3+ এর সাথে এটা বলি সিস্টেমে এটা 5 হবে এখানে হবে 5 এইখানে কোবাল্ট 3+ এর সাথে অ্যামোনিয়াও যুক্ত আবার Br মাইনাসও যুক্ত অ্যামোনিয়াও যুক্ত আবার Br মাইনাসও যুক্ত মানে এইখানে ধাতব আয়নের সাথে শুধু একটা টাইপের লিগ্যান্ড যুক্ত আর এইখানে ধাতব আয়নের সাথে দুইটা ভিন্ন ধরনের কি লিগ্যান্ড যুক্ত আছে অ্যামোনিয়া একটা লিগ্যান্ড Br মাইনাস কি আরেকটা লিগ্যান্ড কথাটা বুঝতে পারছো কিনা এখানে দুইটা ডিফারেন্ট লিগ্যান্ড এখানে দুইটা কি ডিফারেন্ট লিগ্যান্ড আর এখানে একই টাইপের লিগ্যান্ড ঠিক আছে সবগুলো একই টাইপের লিগ্যান্ড তাহলে যদি কোনো ধাতব আয়নের সাথে
যুক্ত সবগুলো লিগেন্ড সেম হয় তখন তাকে বলে হোমোলেপটিক কমপ্লেক্স। কি বলে তাকে? হোমোলেপটিক কমপ্লেক্স। আর যদি ডিফারেন্ট লিগেন্ড অ্যাটাচ থাকে ধাতব আয়নের সাথে তখন তাকে বলে হেটেরোলিপ্টিক কমপ্লেক্সেস। এটাই কিছু হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোমোলেপটিক। এটা কি বলবো? এটাকে আমরা বলবো হোমো, এটা হচ্ছে আমাদের হোমোলেপটিক। হোমোলেপটিক আর এটাকে আমরা বলবো হেটেরোলিপ্টিক। বুঝতে পারছো? লিগেন্ডগুলো যদি সব সেম হয়, তাহলে হচ্ছে হোমোলেপটিক, আর লিগেন্ডগুলো ডিফারেন্ট হলে হেটেরোলিপ্টিক। ঠিক আছে? আমরা বলতেছি লিগেন্ড কি? যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে তাদের বলে লিগেন্ড। যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে, তারা হচ্ছে লিগেন্ড। আচ্ছা, তো ক্লিয়ার? দেখো কত টাইপের কমপ্লেক্স আছে, দেখতে পাচ্ছ কত টাইপের কমপ্লেক্স আছে। এখন আসো নেক্সট, এবার আসবো আমরা অ্যাকচুয়াল পড়াশোনা, লিগেন্ডের শ্রেণীবিভাগ। ওকে, তো লিগেন্ডকে আমরা অনেক ভাবে শ্রেণীবিভাগ করতে পারি, অনেক কিছুর বেসিসে। সবার প্রথমে কি হবে বলো? চার্জের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? চার্জের উপর ভিত্তি করে। চার্জের উপর ভিত্তি করে লিগেন্ড তিন ধরনের। কি কি? এক নাম্বার অ্যানায়নিক লিগেন্ড। কি এটা? অ্যানায়নিক লিগেন্ড। দুই নম্বর হচ্ছে কি? ক্যাটায়নিক লিগেন্ড। এবং তিন নম্বর হচ্ছে কি? নিউট্রাল লিগেন্ড। আচ্ছা, অ্যানায়নিক লিগেন্ড মানে কি? দেখো পরমাণুর মাথায় কি ধরনের চার্জ থাকবে? নেগেটিভ চার্জ। যেমন ধরো F মাইনাস, Cl মাইনাস, OH মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, O2 মাইনাস, SO3 2 মাইনাস। এটাকে কি বলে? সালফাইট। SO4 2 মাইনাস, সালফেট। S2 মাইনাস, সালফাইড। ডাবের ড, লাস্টে ডাবের ড। ঠিক আছে? তাহলে এখানে সবগুলোর মাথায় কি আছে? নেগেটিভ চার্জ আছে, এবং এরা সবাই কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারবে। এই জন্য এরা হচ্ছে অ্যানায়নিক লিগেন্ড। কোনটা? লাস্টের তিনটা। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলে তোমার সালফাইট। এটা হচ্ছে সালফেট। আর এটাকে বলে সালফাইড, লাস্টে ডাবের ওই যেটা ট, এটা ডাবের ট। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো ক্যাটায়নিক লিগেন্ডকে, যদি লিগেন্ডের মাথায় পজিটিভ চার্জ থাকে, যেমন ধরো NO পজিটিভ, এটা মজার ব্যাপার বলি, ক্যাটায়নিক লিগেন্ড আসলে খুব রেয়ার। কথাটা বুঝতে পারছো? খুব বেশি ক্যাটায়নিক লিগেন্ড আসলে পাওয়া যায় না। তার মধ্যে শুধুমাত্র একমাত্র এই লিগেন্ডটা হচ্ছে যে খুব স্পেশাল, NO পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এবারে শোনো কি নিউট্রাল লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ড মানে কি? কোনো পজিটিভ চার্জও থাকবে না, কোনো নেগেটিভ চার্জও থাকবে না, তারপরে যদি কি ওই যৌগটা মুক্ত জোড় ইলেকট্রন কি করতে পারে? দান করতে পারে, সে কিন্তু লিগ্যান্ড হিসেবে আচরণ করতে পারবে। যেমন তোমাকে আমি দেখো, যেমন দেখো ভাইয়া, পানি একটা কি লিগ্যান্ড? নিউট্রাল লিগ্যান্ড। কারণ পানিতে অক্সিজেন পরমাণুতে কয়টা লোন পেয়ার আছে? দুইটা লোন পেয়ার। তুমি এটা জানো সবাই। ঠিক আছে? তারপর দেখো অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। CO কার্বন মনোঅক্সাইড, দেখো এটা কিরকম? কার্বন মনোঅক্সাইড। এখানে অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে, কার্বনে একটা লোন পেয়ার আছে। আচ্ছা, এবার দেখো ROH, এটা কি? আমাদের অ্যালকোহল। এখানে অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে। তারপরে দেখো RNH2, এটা হচ্ছে অ্যামিন। নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। তারপরে তোমরা দেখো R2NH। এগুলা বিস্তারিত এখন জানা লাগবে, এগুলো সেকেন্ড ইয়ারের উপরে জানবা জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রিতে। ঠিক আছে? R3N, নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। এখানে R কি? দেখো এখানে R হচ্ছে, অ্যালকাইল গ্রুপ। কি এটা? আর কি প্রশ্ন তোমরা অ্যালকাইল গ্রুপ কি বলো? এই যে মিথাইল, তারপর কি ইথাইল, এগুলো। হ্যাঁ, এগুলো দেখো আরেক জায়গায়, আরেক জায়গায় এগুলো দেখো। দেখো মোদ্দা কথা ভাই,
থাকলেই হচ্ছে, ঠিক আছে, লোন পেয়ার থাকলেই হচ্ছে, মুক্ত জোট থাকলেই হচ্ছে, ঠিক আছে। তো এখানে কারো মাথায় কিন্তু চার্জ নাই, এরা কিন্তু সবাই কম্পাউন্ড যৌগ, একটা নিরপেক্ষ যৌগ, কিন্তু এখানে অক্সিজেন নাইট্রোজেনের লোন পেয়ার থাকার কারণে এরা কিন্তু মুক্ত জোট ইলেকট্রন দান করতে পারবে এবং এরা লিগেন্ড হিসেবে আচরণ করতে পারবে, ঠিক আছে। তাহলে বুঝা গেল। এখন দেখো তাহলে প্রশ্ন করতে পারো ভাই এখানে কি সবগুলা লিগেন্ড কি আমাদের মুখস্থ করতে হবে না? দেখো এখানে আমি বলি তোমাদের সিলেবাসে মোট সব মিলে 5 থেকে 6টা লিগেন্ড নিয়ে বেশি পড়াশোনা, যেমন কি কি এটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো যে কোন লিগেন্ডগুলো তোমাদের বেশি লাগবে, তোমরা তাদেরকে বেশি পাবা। যেমন তোমরা সবচেয়ে বেশি পাবা Cl মাইনাস কে পাবা, তোমরা হচ্ছে যে CO কে পাবা, অ্যামোনিয়া কে পাবা, পানি কে পাবা, Cl কে পাবা, Cl মাইনাস কে পাবা, আর এখানে Br মাইনাস কে পাবা, F মাইনাস কে পাবা। দেখবা কি তোমাদের যতগুলো एग्जांपल আমি দেখাবো সবগুলো एग्जांपले ঘুরে ঘুরে এই লিগেন্ডগুলাই বেশি ইউজ হবে, বুঝছো? এইগুলোকে আমি স্টার্ট দিতে পারি। আপাতত এগুলো তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে হয়ে যাবে। Cl মাইনাস CO অ্যামোনিয়া পানি, Cl মাইনাস Br মাইনাস কি F মাইনাস। তাহলে চার্জের উপর ভিত্তি করে আমরা হচ্ছে লিগেন্ডের শ্রেণীবিভাগ দেখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসো আমাদের ডেন্টিসিটির উপর ভিত্তি করে লিগেন্ডের শ্রেণীবিভাগ। এইটা আবার কেমন জিনিস? ডেন্টিস্টের কাছে গেছো না তোমরা? গেছো? জি কেন গেছো? দাঁত দাঁত উঠাইতে? দাঁতের সমস্যা? না ছোটবেলায় দাঁত উত্তর ভাবে আপনার যায়। ও আচ্ছা আচ্ছা, দাঁতের সমস্যা আসলে পেরা দেও তোমাদের হয়েছে এই দাঁতের সমস্যা? এখন পর্যন্ত হয় নাই? সুস্থ? ঠিক আছে। কোলগেট পেপসোডেন্ট এই সমস্ত কি বলে টুথপেস্ট ইউজ করো? হ্যাঁ কোলগেট তোমরা কোনটা ডাবল আমলা তোমরা কোনটা ইউজ করো? পেপসোডাইন নাকি একটা আছে সেন্সুরিন ও বেকি না, বেকি তো ভালো জিনিস। দেখো বিষয়টা ডেন্টিসিটি মানে হচ্ছে কি উদাহরণ দিলে বুঝবা। দেখো এখানে লিখছি মোনোডেন্টেড লিগেন্ড। মোনো মানে এক, ওকে। মোনোডেন্টেড লিগেন্ড মানে যেই লিগেন্ডগুলা তোমার একটা লোন পেয়ার দিতে পারে। কয়টা লোন পেয়ার? একটা লোন পেয়ার দিতে পারে, তাদেরকে বল কি বলে? মোনোডেন্টেড লিগেন্ড। মোনোডেন্টেড তোমার একটি লোন পেয়ার দিতে পারে। এটা হচ্ছে মোনোডেন্টেড। উদাহরণ কি দেখো এই যেগুলো তোমাদেরকে আমি যে এক্সাম্পলগুলো লিখে দিছি না সবই মোনোডেন্টেড। এবং মজার ব্যাপার হচ্ছে তোমাদের সিলেবাসে মোনোডেন্টেড নিয়ে পড়াশোনা আছে, বুঝছো? মানে তো আমাদের অ্যাসেস মেইনটেন্টেড লেভেলে, ওকে। তো এই জন্য আমরা মোনোডেন্টেড গুলোর উপরই অধিক ফোকাস করব, ওকে। কি কি বলো? পানি, NO, CO, অ্যামোনিয়া, Cl মাইনাস, F মাইনাস, Br মাইনাস, C মাইনাস। তো এগুলা করে এগুলাকে তোমরা একটু বেশি ফোকাস করো। তো আমরা লিখে দিছি সবগুলো। আচ্ছা এরপরে দেখো 2 নাম্বারটা হচ্ছে আমাদের কি বাইডেন্টেড লিগেন্ড। বাই মানে কত? 2। বাই মানে 2, তার মানে যে সমস্ত লিগেন্ড দুইটা লোন পেয়ার দিতে পারে। কয়টা লোন পেয়ার দিতে পারে? দুইটা লোন পেয়ার দিতে পারে, তাদেরকে বলা হয় বাইডেন্টেড লিগেন্ড, ঠিক আছে। যেমন বাইডেন্টেড লিগেন্ডের সবচেয়ে পরিচিত একটা উদাহরণ হচ্ছে এইটা। তোমরা দেখতে পাচ্ছ বানানটা? দেখা যাচ্ছে বানান? বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইথাইলিন ডাইএমিন। কি উচ্চারণটা? ইথাইলিন
ডাইএমিন, এটাকে সংক্ষেপে বলে হচ্ছে ইএন। কি বলে? ইএন। বুঝতে পারছো? তাহলে কোথাও যদি ইএন দেখো না, থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি ইএন দেখো, তাহলে বুঝবে এটা বোঝাচ্ছে ইথাইলিন ডাইএমিন। ঠিক আছে? ওকে। এখন দেখো এটা কিভাবে দুটো লোন পেয়ার দিতে পারে দেখো। এইখানে দেখো, এই যে দুটো নাইট্রোজেন পরমাণু দেখতে পাচ্ছ না এখানে, এটা স্ট্রাকচার দেখো। এটা স্ট্রাকচার হচ্ছে এটা, এই H2N CH2 CH2 NH2, বুঝছো? এই যে H2N CH2 CH2 NH2। এখানে যদি দেখো প্রত্যেকটা নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই যে এখানে লোন পেয়ার আছে। তো দেখো এই নাইট্রোজেনটাও তার লোন পেয়ার দিতে পারবে, এই নাইট্রোজেনও তার কি লোন পেয়ার দিতে পারবে। আর এই লোন পেয়ার রিলেশনটাকে আমরা এরকম অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই। কি দিয়ে বুঝাই? অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নের একটা গুরুত্বপূর্ণ মিনিং আছে। এই অ্যারো চিহ্নকে তোমার বলা হয়, এই অ্যারো চিহ্নকে তোমার বলা হয়, দেখো এই অ্যারো চিহ্নকে তোমার বলা হয় সন্নিবেশ বন্ধন। কি বন্ধন? কি বন্ধন এটা? সন্নিবেশ। সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আপাতত জেনে রাখো। সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী। তাহলে অ্যারো চিহ্ন দেখলে বুঝবে এটা কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং সেখানে কি হবে বলো? এই লিগেন্ডগুলো কি করবে? কোন একটা ধাতব আয়নকে, কোন একটা অবস্থান্তর ধাতুর আয়নকে বা পরমাণুকে সে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো দান করতে পারবে। এবং এই ডোনেশনটাকে আমরা এরকম অ্যারো চিহ্ন দিয়ে কি রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, এটা হচ্ছে আমাদের দেখো প্রোপাইলিন ডাইমিন। কি এটার নাম? প্রোপাইলিন। কারণ এখানে কার্বন তিনটা এবং এখানে দুইটা NH2 আছে। ওকে, তবে প্রোপাইলিন ডাইমিনটা আমাদের তেমন একটা লাগে না। আমরা ফোকাস করব কোনটার উপরে? ইথাইলিন। এটা একটা বাইডেন্টেড লিগেন্ড। এটা কয়টা লোন পেয়ার দিতে পারে? দুইটা। এর জন্য দুইটা অ্যারো চিহ্ন, বুঝছো? দুইটা অ্যারো চিহ্ন। ওকে, তাহলে মনোডেন্টেড হয়ে গেল, বাইডেন্টেড গেল। আচ্ছা, বাইয়ের পরে কি আসতে পারে তোমরা আইডিয়া করো তো? ট্রাইডেন্টেড। পরের পেজে আমরা যাই, দেখো এই ট্রাইডেন্টেড লিগেন্ড। এগুলো আমাদের তেমনটা লাগবে না, এগুলো তোমাদের কাছে দেখানোর জন্য আনছি। এগুলো তোমাদের একটাও লাগবে না, টেনশন নাই, ভয় করার কোনো কারণ নাই। এগুলো ক্রস দিব না, এগুলো তোমাদেরকে তো জানাইতে হবে আমার দায়িত্ব যে যে এগুলো তোমার লাগবে। এরকম জিনিসপাতি আছে যেগুলো তোমার লাগবে না, মানে তোমার নলেজটা যদি লিমিটেড না থাকে। আচ্ছা, এবার দেখো ট্রাইডেন্টেড লিগেন্ড। বুঝতে পারছো কয়টা অ্যারো চিহ্ন হবে বলো? তিনটা অ্যারো চিহ্ন। তাহলে তিনটা অ্যারো চিহ্ন মানে তিনটা লোন পেয়ার দিতে পারবে তিনটা অ্যারো চিহ্ন দিয়ে। ঠিক আছে? এইজন্য ট্রাইডেন্টেড। ওকে, আচ্ছা ওকে, এখানে তো সংকেতে কোনো ঝামেলা আছে না? কি না, সব ঠিকঠাক আছে। ওকে, এবারে 4 নাম্বার কি হবে বলো? টেট্রাডেন্টেড লিগেন্ড। তাহলে কয়টা অ্যারো চিহ্ন দেখো? চারটা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এই যোগটা চারটা লোন পেয়ার দিতে পারবে, বুঝছো? চারটা লোন পেয়ার দিতে পারবে। ওকে, আচ্ছা এই আয়নটা দেখো, এখানে একটু ভুল আছে ওদের স্ট্রাকচারে। দেখো আমি বলি, এইখানে এখানে একটা অ্যারো চিহ্ন এরকম হবে এটা। আর দেখো এখানে অক্সিজেন একটা নেগেটিভ চার্জ হবে, এখানে একটা ভুল আছে। আর এই অক্সিজেন একটা নেগেটিভ চার্জ হবে। ঠিক কাজটা করে এটা একটু কারেক্ট করে নাও তোমরা, না করলেও সমস্যা নেই, তো স্লাইডে লেখা থাকবে, সমস্যা নেই, বুঝছো? মানে মেইন কাহিনী কি, অক্সিজেন যখন এক হাতে থাকে না, দেখো অক্সিজেন নরমালি কয়টা থাকে বলো? অক্সিজেন নরমালি কয়টা থাকে? দুই হাতে। কিন্তু যদি তুমি কখনো অক্সিজেনকে এক হাতে দেখো, তাহলে অক্সিজেন দিবা নেগেটিভ চার্জ। কি দিবা? চোখ বন্ধ করে অক্সিজেন কি দিবা? নেগেটিভ চার্জ, বুঝছো? নেগেটিভ চার্জ এক হাতে নেগেটিভ। দেখো এই এই অক্সিজেনটা এক হাতে আছে না, দেখো এক হাতে আছে, এই জন্য এখানে নেগেটিভ চার্জ। এই অক্সিজেনটাও দেখো কয়তে আছে? দেখো এক হাতে, এই জন্য নেগেটিভ চার্জ। এই যে এই অক্সিজেন দেখো কয়তে? এক হাতে নাও, এই যে হাত তো একটা, এই যে দেখো এখানে। ওকে, এই জন্য অক্সিজেন নেগেটিভ চার্জ। ওকে, আচ্ছা অ্যারো চিহ্ন দেওয়া মানে কি? অ্যারো চিহ্ন দেওয়া মানে লোন পেয়ার দেওয়া। অ্যারো চিহ্ন মানে কি দেওয়া? লোন পেয়ার দেওয়া। দেখো কোনো কিছু যদি নেগেটিভ চার্জে থাকে, তার মানে তার কাছে লোন পেয়ার আছে। কি আছে? লোন পেয়ার আছে, মুক্ত জোড় আছে। তাহলে সে এই অ্যারো চিহ্ন দিয়ে মুক্ত জোড়গুলো ডোনেট করতে পারবে। ক্লিয়ার? এরপরে আসো 5 নম্বর, পেন্টাডেন্টেড। কি এটা? পেন্টাডেন্টেড। তাহলে কয়টা অ্যারো চিহ্ন গুলো দেখো বলো? কয়টা অ্যারো চিহ্ন? এখানেও স্ট্রাকচার একটু ভুল আছে। আরে ভাই, স্ট্রাকচার আছে, এই যে এখানে একটা দাগ হবে,
দেখো এই যে অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন, ঠিক আছে, অ্যারো চিহ্ন, তারপরে এখানে অ্যারো চিহ্ন, তারপরে এখানে কয়টা অ্যারো চিহ্ন বলো? 5টা অ্যারো চিহ্ন না? এই জন্যটা পেন্টাডেন্টেড। আচ্ছা এবার দেখো আরো আছে হেক্সাডেন্টেড, 6টা অ্যারো চিহ্ন, বুঝা দেখো 6টা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, বুঝছো? এগুলোর একটা স্ট্রাকচারও তোমার মুখস্থ করতে হবে না, তুমি খালি মোনোডেন্টেড গুলো মনে রাখলেই হবে, বুঝছো? মোনোডেন্টেড গুলো মনে রাখলেই হবে। সিঁড়ির মতো হ্যাঁ সিঁড়ির মতো পাশে সিঁড়ির মতো মানে ওই যে এগুলো 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 হ্যাঁ সিঁড়ি এগুলো সিঁড়ি না, বুঝছো? এগুলো সিঁড়ি না, এগুলোর কাহিনী আছে, ওগুলো কাহিনী আমি তোমাকে কয়েকদিন পরে বুঝাবো, এখন এখন বুঝাতে গেলে একটু সময় লাগবে তো, ঠিক আছে? এরপরে আসো ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড, ফ্লেক্সিডেন্টেড, আচ্ছা ফ্লেক্সিডেন্টেড মানে কি? আচ্ছা অনেক সময় বলে না যে ভাই মানে যদি ফ্লেক্স মারে, ফ্লেক্স মারা মানে কি বলো? ফ্লেক্স মারছিস মানে হ্যাঁ এমন ফ্লেক্স মারার মতো পজিশন অর্জন করতে পারো না, যদি চান্স পাও বুয়েটে, যদি চান্স পাও চুয়েটে, ঠিক আছে, তাহলে হয়তো ফ্লেক্স নিতে পারবা। কিছু কিছু পাবলিক এক্সামে এরা কি, এরা মনে করো 10 জায়গায় পরীক্ষা দেয়, মানে সে বুয়েটেও পরীক্ষা দিছে, বুয়েটেও চান্স পেয়েছে, চুয়েটেও চান্স পেয়েছে, কুয়েটে পেয়েছে, বুয়েটে পেয়েছে, ডিউতে পেয়েছে, এমআইএসটিতে পেয়েছে, আইওটিতে পেয়েছে। যেমন আমি 7 জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, আমি টোটাল 7টা এপিসোড দিয়েছিলাম আমার লাইফে, 7টার মধ্যেই মেরিট আসছিল। ধরো পরে ভর্তি হয়েছিল এক জায়গায়, দেখো তাহলে মনে করো তুমি কয়েকটা জায়গায় চান্স পাইছো, তুমি এটা ফ্লেক্স নিচ্ছ, মানে জাস্ট ফ্লেক্স নেওয়ার জন্য। তুমি তো পড়বা বুয়েটেই, তুমি তো পড়বা বুয়েটে না, ধরো তুমি যদি বুয়েটে চান্স পাও আর চুয়েটে চান্স পাও, তাহলে তুমি তো পড়বা বুয়েটে, চুয়েটে পরীক্ষা দিয়ে জাস্ট ফ্লেক্স নেওয়ার জন্য, যা চুয়েটে পরীক্ষা দিয়ে আরেকজনের ভাত মেরে আসি, আরেকজনের সিটটা নষ্ট করে আসি, এরকম বহুত প্রবলেম আছে। কোথায় পরীক্ষা দেয় জানে যে পড়বে না। সো ফ্লেক্স মানে কি, যে ধরো তোমার কাছে অপশন আছে একাধিক জায়গায় ভর্তি হওয়ার, কিন্তু তুমি এক জায়গাতে কি ভর্তি হচ্ছ, এটা হচ্ছে ফ্লেক্স মারা, ঠিক আছে? তো এখানে এই আমাদের লিগেন্ড গুলো আছে ফ্লেক্সিডেন্ট মানে কি, দেখো এই যে লিগেন্ডটা আছে না, দেখো এই যে ও নেগেটিভ অর্থাৎ এই লিগেন্ডটা চাইলে তার এই ও নেগেটিভ থেকেও লোন পেয়ার দিতে পারে, আবার এই ও নেগেটিভ থেকেও লোন পেয়ার দিতে পারে, মানে সে চাইলে দুইটা লোন পেয়ারও দিতে পারে, সে চাইলে কি দুইটা লোন পেয়ারও দিতে পারে, আবার সে পরিস্থিতি অনুযায়ী সে বলো না ভাই আমি এই ও মাইনাস থেকে কোনো লোন পেয়ার দিব না, আমি শুধু এই একটা ও মাইনাস থেকে লোন পেয়ার দিব। মানে সে পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো দুইটা লোন পেয়ারও দেয়, আবার কখনো কখনো কি একটা লোন পেয়ারও দেয়, মানে তো দুইটা দেওয়ারই সামর্থ্য আছে, দুইটা লোন পেয়ার দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু সে এমন হতে পারে সে দুইটাও দিল আবার কি একটাও দিল। তাহলে এই টাইপের লিগেন্ডগুলোকে কি বলে? ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড, যে মাল্টিপল দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে চাইলে কমও দিতে পারে, ঠিক আছে? আচ্ছা এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং লিগেন্ড হচ্ছে আমাদের 8 নাম্বার, সেটা হচ্ছে তোমার অ্যাম্বিডেন্টেড লিগেন্ড। এটা কি অ্যাম্বিডেন্টেড লিগেন্ড? তোমাকে আমি উদাহরণ দিয়ে বুঝাই, দেখো অ্যাম্বিডেন্টেড লিগেন্ডটা কি। মনে করো একটা লিগেন্ড আছে Cn মাইনাস, দেখো Cn মাইনাস, দেখো এটা কিন্তু একটা মনোডেন্টেড লিগেন্ড না, এটা তুমি অলরেডি জেনে গেছো, এটা একটা লোন পেয়ার দিতে পারে। এখন আমরা যদি এটা স্ট্রাকচারটা দেখি, দেখো এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তুমি Cn এর মধ্যে যে মাইনাস চার্জটা দেখো না, এই মাইনাস চার্জটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বনের মাথায়, কার মাথায়? যদি দেখা মনে হচ্ছে মাইনাস চার্জটা কার মাথায়? নাইট্রোজেনের মাথায়, রিয়ালিটিতে মাইনাসটা কার মাথায়? কার্বনের মাথায়, বুঝছো? এখন দেখো নাইট্রোজেন 3 হাতে আছে, তো নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, তার মানে এই লিগেন্ডটা নাইট্রোজেনের সাইড থেকেও লোন পেয়ার দেওয়ার এবিলিটি রাখে, নাইট্রোজেনের সাইড থেকেও কি লোন পেয়ার দেওয়ার এবিলিটি রাখে, আবার এই লিগেন্ডটা কার্বনের সাইড থেকেও কি লোন পেয়ার দেওয়ার এবিলিটি রাখে। তাহলে এই টাইপের লিগেন্ড যেখানে সে তার লোন পেয়ার ডোনেশনের সাইড কয়টা? দুইটা সাইড, নাইট্রোজেনও দিতে পারবে, কার্বনও দিতে পারবে। তো নাইট্রোজেন যদি দেয় তখন এক টাইপের যৌগ তৈরি হয়, আর কার্বন যদি দেয় তাহলে কি আরেক টাইপের যৌগ তৈরি হয়। তাহলে এই টাইপের লিগেন্ডকে কি বলে? অ্যাম্বিডেন্টেড লিগেন্ড। যেমন দেখো এখানে আছে OCN, দেখতে পাচ্ছ OCN, দেখো এখান থেকে আমি চাইলে O মাইনাসের সাইড থেকেও কি লোন পেয়ার দিতে পারবো, আবার আমি চাইলে নাইট্রোজেনের সাইড থেকেও কি লোন পেয়ার দিতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে SCN, এটা হচ্ছে SCN, এর মধ্যে স্ট্রাকচারে ভুল আছে,
এখানে তোমার সালফারের নেগেটিভ হবে। তাহলে এখানে দেখো ভাইয়া নাইট্রোজেনের সাইড থেকেও লোন পেয়ার দেওয়া যাবে, আবার সালফারের সাইড থেকেও কি লোন পেয়ার দেওয়া যাবে, মানে দুইটা সাইড থেকে লোন পেয়ার দেওয়া যাবে। এটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। এই যে এটা দেখো, এই যে এটা দেখো, এটা হচ্ছে O মাইনাসের সাইড থেকেও দিতে পারবে লোন পেয়ার, এখানে O মাইনাস সাইড থেকে দিতে পারবে, আবার এখানে দেখো এখানে হচ্ছে S মাইনাসের সাইড থেকে দিতে পারবে, আবার S মাইনাসের সাইড থেকে দিতে পারবে। মানে মোট কথা হচ্ছে যদি আমি একাধিক সাইড থেকে একটা আয়নের, হ্যাঁ বলো, হ্যাঁ তাহলে আমি কি বললাম যে যদি আমার একটা লিগেন্ডের লোন পেয়ার রিলেশনের সাইড কয়টা থাকে, দুইটা, তাহলে কি বলে অ্যাম্বিভ্যালেন্ট। তাহলে তোমার যদি এত কমপ্লেক্স গুলো মনে না থাকে কোনো সমস্যা নেই, তুমি কি কোনটা মনে রাখো, এই সাইডকে মনে রাখলে তোমার কাজ হয়ে যাবে। বুঝছি না অ্যাম্বিভ্যালেন্ট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তাহলে ফ্লেক্সি মানে কি, ফ্লেক্সি মানে হচ্ছে যে ভাই আমার একাধিক লোন পেয়ার, মনে করো আমার তিনটা লোন পেয়ার দেওয়ার সামর্থ্য আছে, বাট আমি কয়টা দিলাম, দুইটা দিলাম বা একটা দিলাম, তাহলে হচ্ছে ফ্লেক্সি, ফ্লেক্সি। আর এমবি মানে কি, যদি আমি দুই সাইড থেকেই কি লোন পেয়ার দিতে পারি, মানে দুইটা ডোনেশন সাইড থাকে, তাকে বলে অ্যাম্বিভ্যালেন্ট। আচ্ছা এরপরে আসো, তাহলে মোটামুটি এগুলো আমাদের শেষ। তাহলে ডেন্সিটির উপর ভিত্তি করে আমাদের লিগেন্ড হচ্ছে মোট 8 ধরনের। এবার আসো শক্তিমাত্রার উপর ভিত্তি করে, এটা আমাদের তুমি পড়ে থাকো, এটা তোমাদের লাগবে, এটা ভাই ভালো করে দেখো, এগুলো লিখে ফেলো খাতায়, এগুলো লিখে ফেলো খাতায়, এগুলাই তোমাদের লাগবে। দেখো সবাই, শক্তিমাত্রার উপর ভিত্তি করে আমরা লিগেন্ডকে আবার তিন ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে তোমার স্ট্রং ফিল্ড লিগেন্ড, স্ট্রং ফিল্ড লিগেন্ড, এরপর আসি কি উইক ফিল্ড লিগেন্ড, এরপর আসি ইন্টারমিডিয়েট ফিল্ড লিগেন্ড। এইটা ভাই তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, কিছু করার নাই। দেখো স্ট্রং ফিল্ড লিগেন্ড কারা, এই যে CO, এটা সবচেয়ে স্ট্রং, তারপরে CN মাইনাস, NO2 মাইনাস, EN, EN এর পরিচয় কি ছিল মাত্র কিছুক্ষণ আগে পড়লাম, ইথাইলিন ডাই এমিন, ইথাইলিন ডাই। তাহলে এই চারজন হচ্ছে স্ট্রং ফিল্ড। তারপর আছে উইক ফিল্ড লিগেন্ড, উইক ফিল্ড মানে দুর্বল লিগেন্ড, দুর্বল লিগেন্ড কে কে, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, F মাইনাস, OH মাইনাস। ওকে, আর কিছু কিছু লিগেন্ড আছে, কিছু কিছু লিগেন্ড আছে যারা পরিস্থিতি ভেদে দুর্বল লিগেন্ডের মতো আচরণ করতে পারে, আবার পরিস্থিতি ভেদে সবল লিগেন্ডের মতো কি আচরণ করতে পারে। তার মধ্যে কে কে বলবে, এক হচ্ছে পানি আর একটা কে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। যদিও বা তোমাদের সিলেবাসে ম্যাক্সিমাম এক্সাম্পলে আমাদের ভূগোলের বই বা হাজারিসের বই, এখানে তোমার অ্যামোনিয়াকে সবল লিগেন্ডের কাতারেই রাখা হয়েছে, বুঝছো কিনা? ওকে, তাহলে সবল লিগেন্ড কারা কারা বলো, CO, Cn মাইনাস, NO2 মাইনাস, En, এই চারজন। দুর্বল কারা, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, F মাইনাস, OH মাইনাস। আর মাঝামাঝি শক্তি সম্পন্ন হচ্ছে পানি আর অ্যামোনিয়া। এখন বলি তোমরা কোনটা মনে রাখবে, আমি একটু বলে দিই তোমাদের কি কাজে লাগবে। তোমরা খালি ভাই এইটা মনে রাখবা যে CO সবচেয়ে স্ট্রং, তারপরে সায়ানাইড, তারপরে অ্যামোনিয়া। তোমরা খালি এটা ভাই মনে রাখবে, এইটা মনে রাখলে হবে। এই তিনজন স্ট্রং, এই তিনজন স্ট্রং। এটা হচ্ছে স্ট্রেংথ অফ লিগেন্ডস, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড, বুঝছো? তোমরা খালি এই তিনটা মনে রাখো, এই তিনজন বাদে বাকি সবগুলোর দুর্বল ধরবা, বুঝছো কিনা? এই তিনজন বাদে বাকি যত লিগেন্ড তুমি পাবা দুর্বল ধরবা। ওকে, আচ্ছা দেখো এরা তিনজনই কি মনোডেন্টেড না, এরা তিনজনই কিন্তু মনোডেন্টেড, মানে এরা তিনজনই একটা লোন পেয়ার দিতে পারবে, ঠিক আছে? আর এদের মধ্যে শক্তিমাত্রার ক্রম কি, CO সবচেয়ে স্ট্রং, বুঝছো, কার্বন মনোঅক্সাইড সবচেয়ে স্ট্রং, তারপরে সায়ানাইড, তারপরে কি অ্যামোনিয়া। তাহলে এই তিনজনকে তুমি স্ট্রং ধরবা, এগুলা বাদে বাকি যত एग्जांपल বইতে দেখবা সব কি উইক, সব হচ্ছে উইক, ঠিক আছে? তাই লিখো NO2 মাইনাস স্ট্রং, বাট কথা হচ্ছে দেখো NO2 মাইনাসের তেমন কোনো एग्जांपल তোমাদের বইতে নাই, আমি তোমাদের বই অনুযায়ী বলতেছি। এখানে তো অনেক কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসছি ভাই, এত ডেপথে আসলে অন্য ম্যাচকে আমি পড়াইনি, পড়ানোর মধ্যে তোমাদেরকে লিগেন্ড অনেক ডিটেইলসে পড়াচ্ছি, ঠিক আছে? তো দেখো তুমি খালি এই তিনটা মনে রাখো যে এই তিনটা স্ট্রং, এগুলো ছাড়া বাকি সব
দুর্বল। আর এই তিনটার মধ্যে আবার তোমার অর্ডারটা কি, সবার প্রথমে CO, তারপরে সায়ানাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, এরপরে দেখো এই যে লিগেন্ডের শক্তিমত্তার একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আছে, মানে এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানীরা হচ্ছে যে এই অর্ডারটা বাই করছে। এটা কিভাবে মুখস্থ রাখতে হবে কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই, এটা এমনি নিয়ে আসি তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। এই লিস্টে তুমি দেখো, এই লিস্টে দেখো, সবার প্রথমে দেখো কে, দেখো সবার প্রথমে কে, দেখো কে, CO না, তুমি দেখো CO, CO দেখো, CO এর শক্তিমত্তা সবচেয়ে বেশি যত লিগেন্ড আছে সবগুলোর মধ্যে। তারপরে কে সিরিয়ালে দেখো কে, Cn মাইনাস, ঠিক আছে, Cn মাইনাস, ওকে। তারপরে PP3, এগুলো কিছু তোমার এখন বুঝতে হবে না, এগুলো মিনিং কিছু বুঝতে হবে না। এরপর দেখো NO2 মাইনাস, এটা তো লিখলাম এখানে, দেখো NO2 মাইনাস, ওকে। বাই PO, এগুলো এখন লাগবে না। EN তো তুমি বুঝছো, ইথাইলিন ডাইমিন, এই যে অ্যামোনিয়া দেখছো, অ্যামোনিয়া, ওকে ওকে। আচ্ছা, তারপর দেখো এই যে একটা জিনিস আছে TDTA, এটা কি লিখছি 4 মাইনাস, এটাকে বলে অ্যাডটা, ঠিক আছে। এটাকে তোমার বলা হয় ইথাইলিন ডাইএমিন টেট্রা এসিটেট। এটা মানে একটু লিখছিল আমি, তো অপশন ছিল, এই যে লিখছিলাম EDTA, দেখছো ইথাইলিন ডাইমিন, একটা আছে ট্রাই এসিটেট, আর একটা কি আছে ইথাইলিন ডাইমিন টেট্রা এসিটেট, ঠিক আছে, টেট্রা এসিটেট। এই জন্য বাকিগুলো একটাও তোমার দরকার নাই। এই দেখো পানি, দেখো অনেক মাঝখানে না, পানি মাঝখানে মানে কি, পানি খুব দুর্বলও না, আবার পানি খুব শক্তিশালীও না, মানে এটা হচ্ছে মাঝামাঝি শক্তি সম্পন্ন। আর দেখো এই যে Br মাইনাস, I মাইনাস, OH মাইনাস, ঠিক আছে, তারপরে F মাইনাস, Cl মাইনাস, এই দেখো এরা কিন্তু লিস্টের একদম বামে না, বামে, এই জন্য এরা হচ্ছে দুর্বল, এরা হচ্ছে দুর্বল। তাহলে ভাই মনে থাকবে স্ট্রং লিগেন্ড কারা মনে থাকবে, বলো কারা, বলো CO সায়ানাইড অ্যামোনিয়া, CO সায়ানাইড অ্যামোনিয়া, এই তিনটা স্ট্রং, CO সায়ানাইড অ্যামোনিয়া, তিনটা স্ট্রং, বাকি সব উইক। আচ্ছা, ওকে, তাহলে ক্লিয়ার এগুলা। তাহলে মোটামুটি আমাদের লিগেন্ডের ক্লাসিফিকেশন শেষ। নেক্সট, আচ্ছা নেক্সট জিনিস, হ্যাঁ বলো। এই ফোর দিয়ে ছিল অক্সিজেন ডবল বন্ড নাইট্রোজেন বন্ড ও অক্সিজেন মাইনাস, এটা কি NO3 মাইনাস, NO2 মাইনাস, এটা হ্যাঁ NO2 মাইনাস, এটা হ্যাঁ NO2 মাইনাস, এটা মানে দেখো NO2 মাইনাস কে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবেও লিখতে পারবা, এভাবেও লেখা যায়, হ্যাঁ ওইটা নিচেরটাতে হ্যাঁ সেম বাজার, এটা ভালো প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন তোমার কাছ থেকে আমি চাই, তোমরা জিনিসটা ধরতে পারছো, এজন্য আমি বুঝাচ্ছি, বুঝাচ্ছি, ঠিক আছে। গুড কোশ্চেন, সুন্দর একটা প্রশ্ন হবে। এইখানে দেখো ভাইয়া অক্সিজেন দুই হাতে আছে, অক্সিজেন দুই হাতে আছে না, তো অক্সিজেন দুই হাতে থাকা মানে কি, অক্সিজেনের দুইটা লোন পেয়ার থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। নাইট্রোজেন কয় হাতে আছে, তিন হাতে, নাইট্রোজেনের কয়টা লোন পেয়ার থাকবে, একটা লোন পেয়ার থাকবে, ওকে। আবার এখানে ভাইয়া অক্সিজেনের মাইনাস আছে, তো অক্সিজেনের মাইনাস থাকলে অক্সিজেনের তিনটা লোন পেয়ার থাকবে, তিনটা লোন পেয়ার। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো, এইখানে, এখানেও তুমি দেখো, এখানেও তুমি কিন্তু মাল্টিপল সাইড থেকে লোন পেয়ার দিতে পারবে না। তুমি চাইলে এই অক্সিজেনের সাইড থেকে লোন পেয়ার দিতে পারবা, কথাটা বুঝো। আবার তুমি চাইলে এই নাইট্রোজেনের সাইড থেকে তুমি কি লোন পেয়ার দিতে পারবা। আবার তুমি চাইলে এই O মাইনাসের সাইড থেকেও তুমি কি লোন পেয়ার দিতে পারবা। তার মানে একটা লিগেন্ডের ভিতরে মাল্টিপল তো ডোনেশন সাইট আছে, তো এই জন্যই আসলে শক্তিমত্তাগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, যে অক্সিজেনের সাইড থেকে যদি লোন পেয়ার দিই তাহলে শক্তিমত্তা একরকম, আবার নাইট্রোজেনের সাইড থেকে লোন পেয়ার দিয়ে দিই তাহলে শক্তিমত্তা আরেক রকম। তাহলে কি বললাম, যে যদি কোনো লিগেন্ডের, দেখো যদি কোনো লিগেন্ডের মাল্টিপল ডোনেশন সাইট থাকে, তাহলে ওই এক এক ডোনেশন সাইডের ক্ষেত্রে লিগেন্ডের স্ট্রেংথ কি হবে, ডিফারেন্ট হবে। এই জন্য তোমার NO2 মাইনাসটা এখানে লিখছে, আর এটাও NO2 মাইনাস, জাস্ট এটা স্ট্রাকচারটা কি ডিফারেন্ট, বুঝতে পারলাম বিষয়টা, ওকে। আচ্ছা,
তাহলে এটা ক্লিয়ার? কালার ইউজ হবে তোমরা পিছনে বসো, সামনে পরে বসো। তাহলে বুঝলাম? আচ্ছা চলো এবার আমরা কি করবো? এবার আমরা করবো সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। সংক্ষেপে কি বলে? সিএন। দেখো এখানে কিন্তু সিএন আবার লিগেন্ড না, এটা কিন্তু লিগেন্ড না। সিএন মাইনাস হলে ওটা লিগেন্ড, কিন্তু যদি শুধু সিএন লিখে এটা কি? কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার এটাকে বাংলাতে কি বলে? সন্নিবেশ সংখ্যা। তাহলে সন্নিবেশ সংখ্যা কাকে বলে? দেখো কাকে বলে বলছে, দেখো লিগেন্ডগুলো দেখো লিগেন্ডগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে যতগুলো সন্নিবেশ সংযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে ওই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বলা হয়। আর সন্নিবেশ সংখ্যা সাধারণত 2, 4, 5, 6 ইত্যাদি হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা। আচ্ছা এখানে তোমরা একটা পয়েন্ট লিখো, খুব ভাইটাল একটা পয়েন্ট লিখো মোনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে, যেহেতু তোমাদের সিলেবাসে মোনোডেন্টেডই আছে, মোনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে লিগেন্ড সংখ্যা সমান হবে সন্নিবেশ সংখ্যা। ওকে, তাহলে মোনোডেন্টেড লিগেন্ড হলে লিগেন্ড যতটা থাকবে ওইটাই কি? সন্নিবেশ সংখ্যা হবে। মোনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে লিগেন্ড সংখ্যা সমান হবে সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা ওকে একটা एग्जांपल দিই আমি। যেমন ধরো তোমাদের এরকমটা দেয়, ধরো Ag NH3 2 বাইরে হচ্ছে Cl। আচ্ছা তাহলে বলো তো তুমি অলওয়েজ হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে চিন্তা করবে। অলওয়েজ কি? থার্ড ব্র্যাকেটের ভিতরে চিন্তা করবে। থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে এগুলো আমাদের দেখা দরকার নেই। ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের বাইরে জিনিসটা আমাদের এমন কোনো কাজ নেই। দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যামোনিয়া কয়টা বলো? অ্যামোনিয়া কয়টা? দুইটা। এবং অ্যামোনিয়া কি ধরনের লিগেন্ড? মোনোডেন্টেড লিগেন্ড। তাহলে বলো এখানে সন্নিবেশ সংখ্যা কত? 2। সন্নিবেশ সংখ্যা কত? 2। আরেকটা নিই, যেমন ধরো তোমাদের এরকমটা দেয় FeH2O 6 Cl2। বলো তো এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6। থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো পানি কয়টা? 6টা। পানি কি ধরনের লিগেন্ড? মোনোডেন্টেড লিগেন্ড। তাহলে মোনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে লিগেন্ড সংখ্যা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। তাহলে পানি যেহেতু 6টা তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত? 6। আরেকটা দিই, যেমন ধরো কপার NH3 4 ঠিক আছে? তাহলে বলো থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যামোনিয়া কয়টা? 4টা। তাহলে সন্নিবেশ সংখ্যা কত? ক্লিয়ার সন্নিবেশ সংখ্যার ব্যাপারটা? ওকে, তাহলে তোমরা শুধুমাত্র মোনোডেন্টেড লিগেন্ড চিন্তা করো। হ্যাঁ আপাতত শুধু মোনোডেন্টেড লিগেন্ড চিন্তা করো, কারণ বাইডেন্টেড ট্রাইডেন্টেড লিগেন্ড হলে কিন্তু তাইলে আবার কাহিনী অন্যরকম হয়ে যাবে। বাট এগুলো যেহেতু তোমাদের সিলেবাসে এই মুহূর্তে নাই, এই জন্য ওগুলোতে আমাদের আপাতত ফোকাস দেওয়ার দরকার নাই। আমরা মোনোডেন্টেডে ফোকাস করব। তো ঠিক আছে, আজকে সন্নিবেশ সংখ্যার বেসিকগুলো থাক। আগের ক্লাসে আমরা তোমাদেরকে আমি এই স্ট্রাকচারগুলো দেখাবো যে কিভাবে একটা মেটালের চারপাশে লিগেন্ডগুলো থাকে, কিভাবে অ্যারেঞ্জ থাকে, এগুলো পরে ক্লাসে